খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। জানাবো আজকের বিশেষ খবর। ভিডিও পোস্ট করে রমেশের নিশানায় মোদির মন কি বাত। হাওড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণীর মৃত্যুতে নড়ে চড়ে বসল কলকাতা পুরসভা। প্রথম অলিম্পিক্স ফাইনালে উঠে আত্মবিশ্বাসী জোকোভিচ। উইনারের পর ধসের আতঙ্ক কেরলের আরও 2 গ্রামে। ডিভিসির দিকে আঙুল তুলল নবান্ন। বৃষ্টিতে জল থই থই, কোথাও ডুবলো হাঁটু, কোথাও কোমর। 2 দিনের বর্ষণেই জেলায় জেলায় জল যন্ত্রণা। এবারে আসছে বিস্তারিত খবরে। ভিডিও পোস্ট করে রমেশের নিশানায় মোদির মন কি বাত। বাদল অধিবেশনে ক্রমশ বিড়ম্বনা বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের। বছর ঘুরতে না ঘুরতে নতুন সংসদ ভবন বর্ষার জলে বানভাসী হওয়ার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এরই মধ্যে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ পোস্ট করলেন সংসদ ভবনের অন্দরে বানরের ঘুরে বেড়ানোর ভিডিও। সংসদ ভবনের অন্দরে সংসদদের জন্য নির্দিষ্ট লবিতে ঘুরে বেড়ানো বানরটি ভিডিও পোস্ট করে রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন মন কি বাত। মোদি ম্যারিয়েটে আজ বানরের কথা, যা নতুন সংসদ ভবন নামে পরিচিত। রাজনীতির কারবারিদের একাংশের মতে এক্ষেত্রে রমেশ সরাসরি খোঁজা দিয়েছেন প্রধানমন্ত্রীর মন কি বাত কর্মসূচিকে। সেই সঙ্গে গত বছরে মে মাসে মোদির উদ্বোধন করা সংসদ ভবনেও মোদি ম্যারিয়ট বলে চিহ্নিত করেছেন তিনি। শুধু তাই নয়, মাঝ বর্ষায় নয়া সংসদ ভবনে জলমগ্ন হওয়ার প্রসঙ্গ তুলেও খোঁজা দিয়েছেন রমেশ। লিখেছেন বানরটি জলমগ্ন দিল্লি থেকে নিজেকে বাঁচাতে সংসদ ভবনে পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে জল পড়তে দেখেছে। শুধু সংসদ ভবনই নয়, দিল্লিতে পুরো ভবন থেকে শুরু করে নর্থ ব্লক, সাউথ ব্লক, এমনকি রাষ্ট্রপতি ভবনেও গত 2 দশক ধরে বানরের উপদ্রবের শিকার। দিল্লি ডেপুটি মেয়র পদে থাকাকালীন বিজেপি নেতা সুরেন্দ্র সিংহ রাজপাজওয়া বানরের আক্রমণে ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন। হাওড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণীর মৃত্যুতে নড়ে চড়ে বসল কলকাতা পুরসভা। হাওড়ায় বৃষ্টিতে রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে কলেজ পড়ুয়া এক তরুণীর। সেই ঘটনা পুনরাবৃত্তি কলকাতায় চান না মেয়র ফিরহাদ হাকিম। তাই কলকাতা পুরসভার প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করেছেন তিনি। শনিবার কলকাতা পুরসভায় আয়োজিত সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন মেয়র। তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। ওটা যে একটি দুর্ঘটনা তা আমি খোঁজ নিয়ে জেনেছি। যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। একটি ছোট্ট মেয়ে এভাবে মারা গেল, তা মেনে নেওয়া যায় না। রাজ্যের পুরমন্ত্রী হিসেবে ফিরহাদ হাওড়া পুরসভাকেও এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দুর্ঘটনাটি হাওড়া পুরসভার ভুলে যায়নি। তা সত্ত্বেও আমি পুর ও নগরোন্নয়ন দফতর এবং হাওড়া পুরসভাকে বলেছি, যেসব এলাকায় জল জমে সেখানে যেন বিদ্যুতের তার সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার শালকিয়া তাঁতিপাড়া এলাকায়। এই তরুণীর নাম পূরবী দাস, বয়স 22 বছর। ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘোড়া থানার পুলিশ। ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রথম অলিম্পিক্স ফাইনালে উঠে আত্মবিশ্বাসী জোকোভিচ। প্যারিসে 5ম অলিম্পিক্স খেলতে এসেছেন জোকোভিচ। আগে 4বারে কখনো সিঙ্গলসের ফাইনালে উঠতে পারেননি 26টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এবার অধরা সোনা নিয়ে দেশে ফিরতে চান। ঝুলিতে 24টি গ্র্যান্ড স্ল্যাম, সঙ্গে 7টি ট্যুর ফাইনাল খেতাব। অথচ 21 বছরের পেশাদার জীবনে কখনো অলিম্পিক্সের ফাইনালে উঠতে পারেননি নোভাক জোকোভিচ। প্যারিসে প্রথমবার সোনা জেতার সুযোগ তার সামনে। সেই লড়াইয়ে জোকোভিচের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। 2008 সালে বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন জোকোভিচ। 2012 সালে লন্ডন অলিম্পিক্স এবং গত টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে গিয়েছিলেন। আর 2016 সালে রিও অলিম্পিক্সে প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিলেন। গ্র্যান্ড স্ল্যাম, ট্যুর ফাইনাল খেতাব, ডেভিস কাপ সব জিতেছিলেন সার্বিয়ার টেনিস খেলোয়াড়। অধরা শুধু অলিম্পিক্সের সোনা, এবার তার সামনে অলিম্পিক্স চ্যাম্পিয়ন হওয়ার প্রথম সুযোগ। কাঙ্ক্ষিত সোনা এবং জোকোভিচের মধ্যে দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছেন আলকারাজ। গত 2 মাস ধরে চেনা ফর্মে রয়েছেন স্পেনের তরুণ। রবিবার সোনার পদকের লড়াইয়ে নামবেন জোকোভিচ আলকারাজ। জোগাড়ে 5ম অলিম্পিক্স হলেও আলকারাজ এবারই প্রথম। সেমিফাইনালে লোরেঞ্জো মোসেত্তির বিরুদ্ধে 6-4, 6-2 ব্যবধানে জিতেছেন জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন রাফায়েল নাদালের মতো প্রতিপক্ষকে। ভালো ফর্মে রয়েছেন সার্ব তারকা। আত্মবিশ্বাসী জোকোভিচ বলেছেন, অলিম্পিক্সের সোনার পদকের জন্য 20 বছর অপেক্ষা করছি। আগে 4টি অলিম্পিক্সে খেলেছি, এটা আমার 5ম অলিম্পিক্স। অথচ কখনো অলিম্পিক্সের সেমিফাইনালে বাধা টপকাতে পারিনি। আগের 4টি অলিম্পিক্সে 3টি সেমিফাইনালে হেরে গিয়েছি। অবশেষে এবার টপকাতে পেরেছি। সত্যি বলতে এবার সেমিফাইনালে আগের বার পুরনো ব্যর্থতা কথা মনে পড়েছে। বেশ চাপে ছিলাম। উইনারের পর ধসের আতঙ্ক কেরলের আরও 2 গ্রামে। উইনারের ধসের তাণ্ডবের মধ্যেই কেরলের আরও 2 গ্রামে আতঙ্ক বাড়ছে ধসের। গ্রামবাসীদের অভিযোগ, মাঝে মধ্যেই পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে আসছে, আর তাতেই ধসের আতঙ্ক বাড়ছে। স্থানীয় সূত্রে খবর, কাক্কায়ম বাঁধ, বাদিচেরি, মালা এবং কল্যাণর উপত্যকা ধসপ্রবণ এলাকার মধ্যে পড়ে। বৃহস্পতিবারই কাক্কায়ম বাঁধ সংলগ্ন এলাকায় বড় পাথর গড়িয়ে আসে
পাহাড়ের ওপর। সেই সময় পর্যটন দফতরে একটি গাড়ি যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। গাড়িতে কয়েকজন আধিকারিকও ছিলেন, কিন্তু বরাজ্জরই তারা বেঁচে গিয়েছেন। বুধবারও একই ঘটনা ঘটে। ফলে বর্ষাকাল আসতেই পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্কিত দুটি গ্রামের মানুষ। বিশেষ করে ওয়েনারে এই বিপর্যয়ের ঘটনা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষা এলেই ধসের ভয়ে বাড়ি ছাড়তে হয় তাদের। ওই সময় আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে হয়। শুধু কাকায়াম এবং কল্যাণী নয়, আরও এক গ্রাম এলিপিয়ালাতে ধসের আশঙ্কা বাড়ছে বলে স্থানীয় সূত্রে খবর। 2019 সালে এখানে বড় ধস নেমেছিল, 9 জনের মৃত্যু হয় সেই ঘটনায়। তবে এবার কাকায়াম এবং কল্যাণী প্রায় পাথর গড়িয়ে নামায় বড় ধসের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ডিভিসির দিকে আঙুল তুলল নবান্ন। ক্রমাগত ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন, জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ডিভিসি আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যা রাজ্যবাসীর জন্য বিপজ্জনক বলে মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শনিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এও দাবি করেছেন, রাজ্য সরকারের সঙ্গে এই জল ছাড়ার বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। আলাপন জানিয়েছেন, বিভিন্ন জেলায় জল যন্ত্রণার দিকে 24 ঘন্টা নজর রাখছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে কথা বলছেন। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নবান্ন। 4 জেলাকে সতর্ক করা হয়েছে। ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে জানিয়েছিলেন, মানুষের তৈরি বন্যা সৃষ্টির জন্য আবার জল ছেড়েছে ডিভিসি। শনিবার বিকেলে এই নিয়ে ডিভিসির দিকে আবার আঙুল তুলেছে নবান্ন। আলাপন বলেন, ইতিমধ্যে দামোদর ভ্যালি রিভার রেগুলেটেড কমিটি জানিয়েছে ডিভিসি থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে। এই জল ছাড়া হলে তা বাংলার মানুষের জন্য বিপজ্জনক হবে বলে আশঙ্কা রাজ্য সরকারের। আলাপনের আরও দাবি, এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আলোচনা ছাড়া যাতে একতরফা জল ছাড়া না হয়, নবান্নের তরফে সেই অনুরোধও করা হয়েছে। আলাপনের কথায়, ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে এই বিপুল পরিমাণ জল যাতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে সহসা এবং একতরফাভাবে ছাড়া না হয়। প্রসঙ্গত, ইতিমধ্যে মাইথন জলাধার থেকে 10,000 কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে 75,000 কিউসেক জল ছাড়ছে ডিভিসি। 2 জলাধার থেকে মোট 85,000 কিউসেক জল শনিবার বিকেল 5টা পর্যন্ত ছাড়া হয়েছে। বৃষ্টিতে জল থই থই, কোথাও ডুবলো হাঁটু, কোথাও কোমর। 2 দিনের বর্ষণেই জেলায় জেলায় জল যন্ত্রণা। বৃষ্টির জেরে বীরভূমের কঙ্কালীতলায় শুক্রবার থেকেই 1 হাঁটু জল জমে গিয়েছিল। মন্দির গর্ভগৃহ পর্যন্ত জল উঠে যায়, যার জেরে শুক্রবার রাতে বন্ধ করে দেওয়া হয় সতীপীঠের গর্ভগৃহ। শনিবার সকাল থেকে কোপাই নদীর বর্ধিত জল একটু একটু করে কমতে শুরু করেছে। ফলে কঙ্কালীতলা মন্দির চত্বরে জমে থাকা জল নামতে শুরু করেছে। কোপাইয়ের জল বেড়ে যাওয়ার কারণে শুক্রবার বন্ধ করে দেওয়া হয়েছে গোয়ালপাড়া সেতু। সেখানেও শনিবার জল জমতে শুরু করেছে। ময়ূরাক্ষী নদীতেও জলস্তর বেড়ে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল সাঁইথিয়ার ফেরিঘাট। এখন জলস্তর নামতে শুরু করেছে বটে, তবে ফেরিঘাট এখনও চালু হয়নি। সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটের সংযোগের ক্ষেত্রে অন্যতম 2টি প্রধান মাধ্যম হল ময়ূরেশ্বরের ওপর একটি সেতু এবং ফেরিপথ। তবে সেতুতে কাজ চলার কারণে আজ থেকেই তা বন্ধ রয়েছে। এখন বৃষ্টির দুর্যোগে ফেরিঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন এলাকাবাসী। বন্ধ রয়েছে জয়দেবের কাছে অজয় নদীর ওপর ফেরিঘাটও। ফেরি চলাচল বন্ধ থাকায় সেখানেও দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। খবর শেষ হলো।